দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি আছি এই মুহূর্তে। আপনারা যে খবর দিকে চোখ রাখবেন, তিলোত্তমা কাণ্ডে যে বিশাল এক মিছিল করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার সাথে পা মেলালেন হাজার হাজার সমর্থন। সেই ক্ষেত্রে আইএসএফ নেতা এই মুহূর্তে আমাদের সরাসরি পাবলিক বাংলার মুখোমুখি কি বললেন শুনতে থাকুন বিস্তারিত খবর। দাদা, আজকে বিশাল যে এক মিছিল করে গেল ছোট ভাইয়ান মানে নওশাদ সিদ্দিকী সাহেব, আইএসএফের একমাত্র বিধায়ক, হাজার হাজার সমর্থন দেখা যাচ্ছে, কি কাণ্ডে কি বলবেন? দেখুন, আজকে এই মিছিলটা শুধু আজকেও নয়, আপনারা জানেন আমাদের যে তিলোত্তমা বোনকে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মেডিকেল কলেজে, সেই বিষয়ে আমাদের আন্দোলন অলরেডি তখন থেকেই চলছে। পশ্চিমবাংলার সমস্ত জায়গায় আন্দোলন চলছে। আমরা আজকে বসিরহাটের এই আপনার মেকি মোড় থেকে খোলাপথা পর্যন্ত আমরা যে পথসভাটা করলাম, প্রতিবাদী সভা, হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে ছিল। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, ক্ষেত মজুর, সকলে আজকে এই মিছিলে সাথ দিয়েছে, পা মিলিয়েছে আমাদের মিছিলে। মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে পা মিলিয়েছে। তার একটাই কারণ, এই বাংলায় যে খুন, ধর্ষণ, রাহাজানি, তোলাবাজি যে শুরু হয়ে গেছে, মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মানুষ আর এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না, যার ফলে এই সরকারের বিরুদ্ধে আজকে মানুষ রাস্তায় নেমেছে, জাস্টিস চাইছে। এই সমস্ত ধর্ষণকারীদের যাতে ফাঁসি সাজা হয় তার জন্যে, এবং ধর্ষণকারীদের যে এই সরকার আড়াল করছে, কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে লয়ার দিয়ে, কপিল সিব্বলের মতো লোক দিয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদে আজকে মানুষ সামিল হয়েছে। এই আনিস খান ও আবু সিদ্দিক হালদারকে হত্যা করা হয়েছে, আবার তারপরই তিলোত্তমাকে হত্যা করে মানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আরজি করা হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমরা কামদুনির ঘটনা জানি, কামদুনির বোনটাও কিন্তু এখনও বিচার পেল না। যারা অ্যাকুইস্ট ছিল তারা কিন্তু জামিনে ছাড়া পেয়ে গেল। তো তারপর থেকে অনেক ধর্ষণ হয়েছে, অনেক কিছুই ঘটছে, মামলিংচিং হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে। পুলিশ লকআপের মধ্যে নির্দোষ ছেলেকে পুলিশের দ্বারায় পুলিশ লকআপে পিটিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই রাজ্য সরকার, এই পুলিশ মন্ত্রীর প্ররোচনায় এই সমস্ত কাজগুলো হচ্ছে, তাদের সাজা হচ্ছে না। কেন হচ্ছে না? এই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই প্রশ্নের জবাব তো স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে, এই প্রশ্নের জবাব তো পুলিশ মন্ত্রীকে দিতে হবে। পুলিশ পিটিয়ে খুন করছে, পুলিশের সাজা হবে না, যার ফলে মানুষ আজকে রাস্তায় নেমেছে। সরকারের যাতে টনক নড়ে। আজকে আমার তিলোত্তমা বোনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করেছে প্রথমে, তারপরে হত্যা, তারপরেও আবার ধর্ষণ। কেন বলুন তো একে হত্যা করা হয়েছে? একটাই কারণ আমার এই তিলোত্তমা বোন আরজিকর মেডিকেল কলেজে, যতগুলো মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা কলেজেই দুর্নীতি হয়। এই মেডিকেল কলেজে আমার এই বোনটা একজন ডাক্তার, সে ডিউটিরত অবস্থায় ছিল, সে এই সমস্ত এই হসপিটালে মানব দেহ পাচার হতো। যে সমস্ত মহিলারা মারা যেত তাদের বডির সঙ্গে নোংরা কাজ করা হতো, নোংরা কাজ করে তাদের ফেসটাকে চেঞ্জ করে বাইরে পর্নোগ্রাফিতে বিক্রি করা হতো, কঙ্কালগুলোকে বিক্রি করা হতো, জাল ওষুধ মানুষের দেহে প্রয়োগ করা হতো। যারা নিট পরীক্ষায় 15 নম্বর 16 নম্বর পেয়েছে তাদেরকে ডাক্তারি পাস করিয়ে দেওয়া হতো, যারা মেধা তাদেরকে ডাক্তার বানানো হতো না। যার ফলে এই বোনটা জেনে গেছিল বলেই তার উপরে মেন্টাল প্রেশার করা হয়েছে, 72 ঘন্টা তাকে ডিউটি দেওয়া হয়েছে, এবং ঘরের মধ্যে তার সঙ্গে ধর্ষণ করা হয়েছে। একাধিক মানুষ মিলে তাকে ধর্ষণ করে, খুন করে, পরে আবার ধর্ষণ করা হয়েছে। এই নারকীয় ঘটনা আরজি করের মতো জনবহুল একটা মানে লোকালয়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। সেখানে যদি ডিউটিরত অবস্থায় একটা মহিলার নিরাপত্তা না থাকে, বাংলার মহিলাদের কোথায় নিরাপত্তা? আজকে একটার পর একটা, তারপরে দেখছেন না ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষণকারীদের যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাদের চিহ্নিতকরণ করে যদি কঠোরতম শাস্তি না দেওয়া হয়, আগামী দিনে আরও ধর্ষণ বেড়ে যাবে। আমি সরকারের কাছে বলতে চাই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আমি মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে বলতে চাই, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলতে চাই, এই সমস্ত ধর্ষকদের কেন আপনি আড়াল করছেন? কি সম্পর্ক আছে আপনাদের সঙ্গে যে ধর্ষকদের আড়াল করছেন? এদেরকে চিহ্নিতকরণ করে কেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করছেন না? বরং এরা যে ধর্ষণ করেছে যে জায়গায়, সেই জায়গাগুলোকে ইমিডিয়েট ভেঙে দিয়ে প্রমাণ লোপাটের চিন্তা ভাবনা করা হয়েছে। এটা স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী জানে, স্বাস্থ্য সচিব জানে, তাদের প্ররোচনায় কাজগুলো করা হয়েছে, তারপরেই তো সিবিআই হাতে চলে গেল।
এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্যে এবং যাতে এরা কঠোর থেকে কঠোর শাস্তি পায় সরকারের কাছে আবেদন করছি। যদি সরকার না পারে, সরকার ব্যর্থতার দায় নিয়ে জনসমক্ষে ক্ষমা চেয়ে সরকারের অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। আজকে যে তিলোত্তমার বিচারের স্বার্থে আজকে যে বিশাল এক মিছিল করলেন, বিচার পাবে তিলোত্তমা? দেখুন, বিচার আমাদের দিতে হবে। আজকে শুধু আমরা নয়, এই বেকি বাজারের মানুষ নয়, বসিরহাটের মানুষ নয়, সারা বাংলার মানুষ উত্তাল। খেটে খাওয়া রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ক্ষেত মজুর থেকে শুরু করে সাধারণ মানুষ, নারী সমাজ, যুব সমাজ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, তৎসহ ভারতবর্ষের বাইরেও মানুষ আজকে জাগ্রত। জাস্টিস চায় তারা। এই যে অন্যায় অরাজকতা চলছে, এই যে ধর্ষণ চলছে, এই বনটা আমাদের একটা সম্পদ। সে যদি বেঁচে থাকতো, হাজার হাজার মানুষ তার চিকিৎসায় সেবা পেয়ে আজকে তারা ভালো হয়ে যেত। তাকে মারা মানে মানব জাতিকে হত্যা করা। এই হত্যার বিচার পাবে না। আমরা যতক্ষণ না বিচার পাবো, আমরা রাস্তা থেকে নড়ছি না। এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, যতক্ষণ না আমরা এই তিলোত্তমা বনের বিচার পাচ্ছি, আমরা রাস্তা থেকে উঠছি না। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। আবু সিদ্দিক ও আনিস খান বিচার পেল না এখনো, তাহলে কি মুখ্যমন্ত্রী ব্যর্থ? দেখুন, আজকে এই তিলোত্তমা বনটা শুধু নয়, আমি বললাম বিগত দিন কামদুনি থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, আপনার আফরাজুল থেকে শুরু করে, আবু সিদ্দিক খান হালদার, হোসেন মণ্ডল থেকে শুরু করে একটা কেউ বিচার পায়নি। আনিস খান বিচার পেয়েছে। মুখ্যমন্ত্রী ব্যর্থ? অবশ্যই মুখ্যমন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, আপনার পুলিশ মন্ত্রী ব্যর্থ। এই ব্যর্থ দায় নিয়ে ওনাকে এখনই অবিলম্বে পদত্যাগ করা উচিত।